রাতের অন্ধকারে অস্ত্রের মাধ্যমে ব্যাংকটি দখল করে নিয়ে সমালোচিত চট্টগ্রাম ভিত্তিক ব্যবসায়ী গোষ্ঠী এসলাম গ্রুপ 2017 সালের 5 জানুয়ারি ইসলামী ব্যাংক দখল করে। সেদিন ভোরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের কয়েকজন কর্মকর্তা ইসলামী ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নানকে তার বাসা থেকে কচুক্ষেতে ডিজিএফআই কার্যালয়ে নিয়ে যান। একইভাবে নিজ নিজ বাসা থেকে তুলে নেওয়া হয় ব্যাংকটির চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে। এরপর তাদের জোরপূর্বক পদত্যাগপত্রে সই করিয়ে ব্যাংকটি দখলে নেন মোহাম্মদ সাইফুল আলমের মালিকানাধীন এসলাম গ্রুপ। এবং লোন সেন্টার তুললে আবার টাকা পায় না, কিন্তু এসলাম গ্রুপ তার সব টাকা পায়, তার ডলার পেমেন্ট ঠিক মতো হয়। ওই দিন ইসলামী ব্যাংকের একটি অব্যবহৃত প্যাডের লেখা পদত্যাগপত্রে জোর করে সই নেওয়া হয় বলে দাবি করেছেন ব্যাংকটির সাবেক এমডি আব্দুল মান্নান। তিনি বলেন, আমাকে যে কাগজে সই করানো হয় সেটি ইসলামী ব্যাংকের একটি প্যাড, কিন্তু সেই প্যাড 1983 সালে প্রতিষ্ঠার পর থেকে চলতি 2024 সাল পর্যন্ত ইসলামী ব্যাংক কখনোই ব্যবহার করেনি। সে ধরনের একটি প্যাডে আমার পদত্যাগপত্র নেওয়া হয়েছে। দীর্ঘ 7.5 বছর পরে দেশে ফিরেছেন জানিয়ে আব্দুল মান্নান বলেন, বিদেশে থাকার সময় দেশ থেকে সাংবাদিকদের কেউ যোগাযোগ করলেও আমি কথা বলিনি, কারণ আমি নিরাপদ বোধ করিনি, আতঙ্কের মধ্যে থেকেছি। আবার বাংলাদেশে এসে নিঃশ্বাস নিতে পারবো বলে মনে করিনি। তিনি আরো বলেন, আমি এখন মনে করি কথা বলার স্বাধীনতা পেয়েছি। মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে বোধহয় আমার আরো সময় লাগবে। ক্ষমতা টিকিয়ে রাখতে 2014 সালে লোক দেখানো নির্বাচন করে বিদায়ী সরকার। আর সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণেই তারা পরবর্তী সময়ে দখলদারিতে গেছে বলে উল্লেখ করেন বদিউল আলম মজুমদার। তিনি বলেন, বিদায়ী সরকার ক্রনিগোষ্ঠীর সৃষ্টি করে, তারাই আর্থিক প্রতিষ্ঠান দখল করেছে। তিনি আরো বলেন, রাজনীতি ঠিক না করে ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সঠিক নেতৃত্ব না আনা গেলে পরিস্থিতির উন্নতি হবে না, অন্যথায় সমস্যার সমাধান হলেও তা টেকসই হবে না। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।